শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন সকাল অনেকটা পার করে ফেলেছি, বাজে প্রায় 9টার মতো। আর বারটা ছিল শনিবার। আর আমি না সকালবেলায় বসে পড়েছি রান্না করার জন্য, মানে তরকারি সবজি কাটার জন্য। আর কি হয়েছে জানেন তো, সকালে না বাসি কাজ আমার সবটাই হয়ে গেছে। আর ইতিমধ্যে আমি স্নান করে ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি। তো তারপরে বসে গেছি আর কি সবজি কাটতে। আজকে যেহেতু মায়ের শরীরটা একটু খারাপ, মা বললো আমি বসে তরকারিগুলো কাটতে পারছি না, তো তুমি একটু কেটে নাও। তো সেই জন্য আমি আমার সমস্ত কাজ সেরে নিয়ে স্নান সেরে ঠাকুর সেবা দিয়ে এখন বসে গেছি হচ্ছে তরকারি কাটার জন্য। এখন তো তাও ছেলের পরীক্ষাটা হয়ে গেছে, তাই জন্য একটুখানি চাপ কম। এখন ডিসেম্বর মাস চলছে, তাই না? তো এখনও পরীক্ষা হয়ে যাওয়ার পর স্কুল এখন ঠিকঠাক শুরু হয়নি, ওই জন্যে তাহলেও মনে হচ্ছে যেন একটু তাড়াহুড়োটা কম। তো তার মধ্যেও কিন্তু তাড়াহুড়ো আছে, কেননা আমি তো রোজই বেরোই। কারণ রান্নাটা কিন্তু প্রতিদিন আমাদের সকালে হয়েই থাকে, মানে সাত সকাল হয়ে যায় আর কি, 10টা সাড়ে 10টার মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এদিকে ছেলে খেয়ে যায়, তার মধ্যে আমিও খেয়ে বেরিয়ে যাই। তো সেই জন্য আর কি রান্নাটা তাড়াহুড়োই থাকে। ছেলের একটু চাপটা কম, আসলে ওর এর মধ্যেই আর কি ওর টিফিন করা থাকে, ওকে রেডি করানো থাকে, মানে এখনও পর্যন্ত ওকে স্নান করিয়ে দিতে হয়, এসব ব্যাপারগুলো থাকে। তো ওই ঝামেলাটা এখন একটু কম। আবার জানুয়ারি মাস থেকে যখন স্কুল শুরু হয়ে যাবে, তো জোর কদমে আবার সেই তাড়াহুড়ো লেগেই থাকবে। তো সেই জন্য দেখুন, তারপরে আমার তরকারি কাটা অলরেডি হয়ে গেছে। আর আমার যেহেতু স্নান সারা হয়ে গেছিলো, চুলটা আঁচড়ানো হয়নি, তো সেই জন্য চুলটা একটু আঁচড়ে নিলাম। আর আমি না মাথাতে স্নান করেছিলাম। আসলে যেহেতু স্কুল ড্রেসের কাটিং হচ্ছে, ওখানে তো সারা দিন থাকতে হয়। আর ওই যে অত অত ছিট কাটা হয়, তো তার মধ্যে প্রচুর ডাস্ট বেরোয়। তো সেইগুলো না চুলের মধ্যে ঢোকে, তারপরে নাকে আরে ঢোকে, প্রচণ্ড সমস্যা হয় জানেন তো। তো আজকে তো শনিবার বাড়িতে আছি, ওই জন্যে ভাবলাম যে চুলে একটু শ্যাম্পু দিই, তো চুলের মধ্যে একটু শ্যাম্পু দিয়েছিলাম। তো সেই জন্যই আর কি চুলটা ভিজে। আর ওয়েদারটা তো এখন তো ঠান্ডা তো পড়ে গেছে, আর আজকে ওয়েদারটা না একটু কেমন যেন ছিল, তো ওই জন্য যেন একটু বেশি ঠান্ডা লাগছিল। তো সেই জন্য আর কি সোয়েটারটা পরে নিলাম। তো তারপরে কি রান্না হবে, তো সেইগুলোই আর কি দেখছি। এই ফ্রিজে একটু মাছ ছিল, তো সেই মাছটা বের করে নিলাম, আর কিছু কাঁচা লঙ্কা আর ধনেপাতা বের করে নিলাম। তো এইদিকে দেখুন, আমরা কিন্তু সবাই খেতে বসে গেছি। এদিকে মাছ ছানা আছে পেঁয়াজ দিয়ে, আর হয়েছে শাক ভাজা, আর কালকের একটু বাসি শাক ছিল, আর আলু ভাতে তো থাকেই। তো ভাজা শাকটা হচ্ছে আজকের, আর বেগুন দিয়ে আর দিয়ে যে শাকটা, ওটা আর কি কালকের শাক একটু ছিল। তো এখন তো শীতকালে অতটা নষ্ট হয় না। এদিকে দেখুন, মা বললো যে আমাকে দুটি গরম ভাত দাও। আসলে যখন 1টা 2টোর সময় খাই, তখন কি ভাত তো পুরো একদমই ঠান্ডা হয়ে যায়, তাই না? মা বললো আজকে মুড়ির সাথে আমাকে এক মুঠো গরম ভাত দিয়ে দাও। আর মা যে এই ভাত খেলো, আর কিন্তু ভাতে বসবে না, জানেন তো। তো তারপর দেখুন, আমাদের সবারই আর কি খাওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি বাইরে কাজে যাওয়ার জন্য। তো ইতিমধ্যে অনেকটা সময় পার করে ফেলেছি, এখন বাজে প্রায় 5টা থেকে 5:30টার মতো। তো তারপরে আর কি এসে দেখছি আমার হাজব্যান্ড আর কি বিশালের বাপি, ও আর কি বাড়ি চলে এসেছে। ও তো শনিবার প্রায় আসতে 7টা সাড়ে 7টা বেজে যায়, তো আজকে একটু তাড়াতাড়িই কিন্তু এসে গেছে। তো সেই জন্য আর কি যেহেতু রবিবার দিন আমি আবার কাটিংয়ে যাব, তো যেহেতু সকালেই বেরোতে হয়, মানে 8টায় আমাকে বাস ধরতে হয়, তার আগে সমস্তটাই রেডি করে নিতে হয়। আর রবিবার দিন তোর প্রচুর জামা কাপড় থাকে, সেটা রবিবার কাচি। তো সেই জন্যই বললাম, তো তাহলে আজকেই দিয়ে দাও, শনিবার বিকেলেই কেচে নিই, তাহলে আমি সকালে বেরিয়ে পড়তে পারবো। এদিকে মা বলেছিল আমাকে একটা লেপ বের করে দেবে, তো মাকে লেপ বের করে মায়ের রুমে দিয়ে এলাম। আর মায়ের রুমে যে আর কি বালাপোষটা ছিল, সেটা আর কি আমাদের রুমে নিয়ে চলে আসলাম। আর জানেন তো, আমি যখন কাজ করে ফিরেছি, তখন দেখলাম মা পিঠে বানাচ্ছে গরম গরম, তখনই কিন্তু আমি এসে কয়েকটা খেয়ে নিয়েছি। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তারপর দেখুন সন্ধ্যাবেলায় ছেলে আর কি খাচ্ছে, আর অনেকগুলোই কিন্তু শেষ হয়ে গেছে, জানেন তো। তারপর ছেলে আবার নিল, আর আমিও নিলাম। তো আমি আমার বিশালের বাবিকে বললাম যে তুমি একটা নাও। ও আর কি আমার পাশে বসেই ফোনে, মানে ওর কাজ সেরে নিচ্ছে, তো ওকে বললাম নেওয়ার জন্য, ও আর নিল না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। টাটা।